যেখানে চিন্তা ভাবনার কথা তো দূরের কথা, আমার ভালো ভগবান করবে এমন ভাবনাও মনের ভিতর আসবে না। জানি না কতটা কেউ বুঝতে পারছে না কারণ এই সমস্ত রহস্য মহাপুরুষগণরাই বুঝেছেন, আর মহাপুরুষগণ এবং ভগবত কৃপা যার উপর হয়েছে তিনারাই এই রহস্য বুঝতে পারেন। যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে করে না, বুঝতে পারছেন, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারেন বলে মনে করেন না যে আমি আমার বল দিয়ে কিছু করব। আমাদের মনে এইটা আছে, দেখুন, আমি অনেক পাপ করেছি, সে পাপকে নষ্ট করব কি করে, এরকম ভাবনা। প্রথম তো মৃত্যুর পর পাপে কোথায় যাব না যাব সেটা পরের বিষয়। বেঁচে থেকে তুমি যদি এই ভাবনা তোমার ভিতরে থাকে যে আমি আমার বলে আমার করা পাপকে আমি নষ্ট করতে পারবো, তাহলে তুমি পাপ নষ্ট কোনোদিন করতে পারবে না। হ্যাঁ, ভগবান তো সব জায়গায় বলছেন, সম্মুখ হয়ে জীব মোহি যাবি। যখনই জীব আমার শরণাগত হয়ে যায়, হে প্রভু, আমি আর দু বাহু তুলে দু নেত্র যে তার দিকে দৃষ্টি থাকে, দু বাহু তুলে দেয় যে আমার দ্বারা তো কোনো কিছু আর হবে না। যদি আমার দ্বারা কিছু হতো তাহলে আমি পাপই করতাম না, কারণ আমার দ্বারা কোনো কিছু হওয়ার নয়। এবার তো তুমিই দেখবে মা। যদি রত্নাকর ডাকুর মতো পাপী, তাকে যখন নারদজি বললেন যে তুমি এই যে ব্রাহ্মণদেরকে মারছো খাচ্ছ, তিনি মেরে খেতেন, তুমি যখন মারছো খাচ্ছ তুমি তোমার কি গতি হবে তুমি জানো? বলে একবার উপরের দিকে দেখো। উপরের দিকে না, প্রথমে আগে পাঠালেন যাও না, আমার এই যে তোমার গতি কি হবে? তখন তিনি বললেন যে কেন, আমি তো আমার পরিবারের জন্য করছি, আমার পরিবারের জন্য আমি করছি, তোমার পরিবারও ভাগ নেবে। তাই চুরি করি, ডাকাতি করি, খুন করি, যে যার পরিবারের জন্যই করছে। মানুষ দুটো দিক থেকে আলাদা মানে দুরকম হয়, মানে দুটো ভাব মানুষের মনে থাকে। কি ভাব? এক হচ্ছে চুরি ডাকাতি যা করুক না কেন পরিবারের জন্য, আর এক হচ্ছে নিজের শারীরিক কিছু চাহিদা মেটানোর জন্য। এই দুটো কারণে মানুষ পাপ করে থাকে। তো সে যখন দেখলো তখন নারদজি বলেন যাও, তোমার পাপের ভাগিদার যদি সবাই না তা তুমি জিজ্ঞাসা করে আসো। যখন জিজ্ঞাসা করতে গেলেন, স্ত্রী বাবা মা বললেন আমি জন্ম দিয়েছি, আমাদের দেখার দায়িত্ব তোমার, বৃদ্ধ অবস্থায় আমাকে খাওয়ানোর দায়িত্ব তোমার, তুমি কিভাবে খাওয়াবে আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আমি তোমাকে এত বড় করেছি তো তোমার পাপের ভাগী হওয়ার জন্য নয়, তোমার কর্ম তুমিই ভোগ করবে। স্ত্রীকে বললেন আমাকে বিবাহ করে তুমি নিয়ে এসছো, তোমার কর্ম আমি কেন নেব? এত ব্রাহ্মণকে হত্যা করেছেন। মানে আমি শুনেছিলাম মহাপুরুষদের কাছে যে মানে হিসাব করা যাবে খেয়েছিলেন। আমরা শুনি, মানে মহাপুরুষদের সঙ্গে শুনেছি। তারপর তো জীব জন্তু তো আছেই। এ পাপের ব্রহ্ম হত্যার মতো পাপে এর উপর আর কোনো পাপ হয় কি? কিন্তু তিনি যখন পুরো পরিবার ঘুরে দেখলেন যে কেউ আমার ভাগিদার হবে না, কেউ আমার ভাগ নেবে না, তখন তিনি অশ্রু বর্ষণ করতে করতে গিয়ে নারদজির চরণে পড়লেন। এবার আমি কি করবো? বলে উপর দিকে তাকিয়ে দেখো। উপর দিকে যখন তাকিয়ে দেখলেন যতকে মেরেছে সবাই দাঁড়িয়ে আছে তাকে হত্যা করার জন্য। এটা কিরকম হতো? প্রত্যেক জন্মে জন্মে অনন্ত জন্ম তাকে ফিরে আসতে হতো। এবার আমি কি করবো? জন্য সন্ত কৃপা, সন্তজনের
যদি কেউ সামনে বসে যায়, তিনার বাণীকে যদি মেনে নেয়, তিনি যত বড় পাপী হোক তিনি উদ্ধার হয়ে যাবেন। রত্নাকর ঠাকুর কি করেছিলেন? কার কথা মেনে নিয়েছিলেন? কার বাণী মেনে নিয়েছিলেন? নারদজি। নারদজি কি বলেছিলেন? যে তুমি এইটা যতক্ষণ না আমি ফিরে আসছি, তুমি এই জায়গাটা বসে তুমি রাম নাম উচ্চারণ করো। আর এত পাপী ছিলেন যে ভগবানের নাম উচ্চারণ করতে পারতেন, মরা মরা করলেন। আর তারপর তিনি কি হয়ে গেলেন? ব্রহ্ম ঋষি, বাল্মীকি। এমন এমন যে বর্ণনা করা আছে ওনার, সে আপনি অধ্যয়ন বলে বোঝা যাবে যে কি না কি মানে তিনি বলেছেন। অথচ তিনি কি করেছিলেন? তুমি যদি মনে করো যে আমি নিজেকে, ও কখনো পাপ মুক্ত নিজে হতে পারতো যদি সন্ত্রীপা না হতো? কোনোদিন করতে পারতো? কার শরণাগত হয়েছে? নারদজি সন্তজনের শরণাগত হয়ে গেছে। এবারে আমি কি করব? আমার আর কিছু করার নেই। তিনি 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 নিজে থেকে কি আর নিজের বলে যদি কিছু করতে চান, তাহলে আপনি কোনোদিন আপনি কর্মবন্ধনেই পড়বেন। এই জন্য শরণাগত হওয়া অনেক উচ্চ কোটি। এর ওপর আর কোনো কিছু, কোনো নিয়ম, কোনো বাঁধন, কোনো কিছু থাকে না। তুমি যদি এখানে যে শরণাগত মানে কি বলছি, যে তুমি যদি মনে করো যে আমার, যখন সাধক নিজেকে কোনো সাধনার যোগ্য বলে মনে না করে, অর্থাৎ নিজের শক্তিতে কিছু করতে পারে না, এরকম ভাবনা তার হৃদয় থেকে আসবে যে আমি কি ভজন করব, আমার দ্বারা তো সম্ভব নয়, কিন্তু সে সবসময় ভজন করছে। তার ভিতরে আসছে কি, আমি যে ভজন করার করছি আমাকে প্রভু করাচ্ছে। যে ভজন করছে সেটা বুঝতে পারছে না সে। এটা 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 এই যে এই জিনিসটাকেই বোঝাকেই হচ্ছে, যতক্ষণ না শরণাগত ভক্তর কৃপা না হচ্ছে, এই যে বলছি আমি, এটাকেও বুঝতে পারবে না। কি বলছি মানে মাথার উপর দিয়ে উড়ে চলে যাবে। নিজেকে সব, নিজের বলে কোনো কিছু সম্ভব নয়। নিজের বলে কোনো কিছু সম্ভব নয়। আমার দ্বারা, আমার বলে আমি কিছু করতে পারবো না। একই শরণাগত বলে। সেটা কিরকম সেটা এখানে বলছে যে পরমাত্মার প্রাপ্তি না হওয়ার অধীর হয়ে পড়েন, তখন তিনি মানে ভগবান, আমি তো মানে যখন সব দিক থেকে সে যখন বুঝতে পেরে যায় যে কোনো দিকে আমার আর পথ নেই, তখন যে ভগবানের সামনে এসে যে যে তার যে বেদনা, তার যে ব্যাকুলতা, তার যে অধীর হয়ে মানে তখনই শরণাগত হয় আসল। এই জন্য আমরা কালকে আলোচনা করছিলাম না, দুঃখ না যদি হয় তাহলে আপনি কখনো শরণাগত হতে পারবেন না, আর আপনি যে ভক্তি মার্গে এগোচ্ছেন সেটাও আপনি বুঝতে পারবেন না, আর ভগবানকে কোনোদিন ডাকতেও পারবেন না। তাই বলছেন যে শরণাগত কিরকম হয় না, ঘুম আপনার আসে, আপনারা সবাই তো ঘুমান, তো যদি ঘুমান তো ঘুমের জন্য আপনাকে কিছু এক্সট্রা ভাবে কিছু করতে হয় কি? ঘুম স্বতঃ আসে। তেমনি সাধক যখন সংসার থেকে হতাশ হয়ে যান, এই যে আমি যেটা বললাম এখানে সেটাই বলছেন, সংসার থেকে যখন হতাশ হয়ে যান এবং পরমাত্মার আশা ছাড়া সে আর কিছু, আর কোনো কিছুই বুঝতে পারে না যে ভগবান দেখবেন। আমার গুরুজি সবসময় একটা কথা খুব সুন্দর মানে সবসময় বলেন, যে যখন দুটো কিডনি ফেল হয়ে গেছিল, প্রত্যেক মাসে 1800-2000 টাকা করে লাগতো, তখন অনেক প্রত্যেকের বাড়ি বাড়িতে গিয়ে ব্যবস্থার জন্য বলতাম, তখন বহু কষ্টে জোগাড় হতো। কিন্তু যখন বললাম মরে যাব, কিন্তু আমি আর কোথাও যাব না বলে, তখন হাজারো হাত আমার দিকে সেবার জন্য এগিয়ে আসে। কেউ জল পান করায়, তো কেউ মুখ মুছে দেয়, কেউ মানে হাজার হাত দিয়ে সেবা। যখন শরণাগত হয়ে যাবেন যে না, যা হয় হবে আমার, আর আমি নিজে কোনো প্রয়াস করব না,
এ অনেক উচ্চকোটি সাধনা। এ ঘন্টা নাড়িয়ে পুজোর কথা বলা হচ্ছে না এখানে। কি বললাম? ঘন্টা নাড়িয়ে পুজো করা, আরতি করা। গুরুজি কি বলেছেন? তুমি ঘন্টা নাড়িয়ে পুজো করছো, ঘন্টা দিয়ে ঘন্টা বাজাচ্ছ, পুজো করছো, আরতি করছো। গুরুজি বলছেন তুমি এটা করো না করো, তুমি তোমার কর্তব্য তুমি পালন করো। তুমি ভগবানের সেবা, তুমি ভগবানের সেবাকে পরে করো, কিন্তু তুমি তোমার কর্তব্য পালন করো। তোমার পরিবারকে, তুমি পরিবারে যে তোমার বাবা মা স্ত্রী সবার সেবা করো। তার মধ্যে ভগবানকে দর্শন করো, এবং তুমি যা কিছু করছো ভগবানকে অর্পিত করে দাও। এটাই হচ্ছে তোমার পুজো। কি বললাম বুঝতে পারলেন? কিন্তু এখানে আপনার কিছু নয়। এখানে যদি আপনি ভাবেন আমার স্ত্রীকে আমি দেখবো, আমার বাবা মাকে আমি দেখবো, এখানে কিন্তু তাহলে কিন্তু এটা কিন্তু আর হচ্ছে না। আপনি নিজেকে কর্তা মনে করছেন, এখানে ভগবানকে মনে করছেন না। কি বললাম বুঝতে পারছেন? এখানে আপনি নিজেকে কর্তা মনে করছেন, ভগবানকে নয়। এখানে ভগবানকে মালিক বানানো হচ্ছে, আর প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করতে বলছে। প্রত্যেকটা কর্তব্য সঠিকভাবে ধর্ম অনুসারে পালন করতে বলছে। তাতে তুমি পুজো করো আর ভগবত সেবা করো না করো, কিন্তু তোমার ভিতরে এই যে প্রত্যেকের মধ্যে ভগবত দর্শন করে, ভগবানের সেবা করে, যে আমি ভগবানের সেবা করছি, আমার বাবা মার সেবা করছি। কার সেবা করছো? আমার ভগবানের সেবা, আমার স্ত্রীর সেবা, আমার বাচ্চার, আমার যে আমার নিজের, আমি আমার পরিবারের যে ভগবান আমাকে যা যা কর্তব্য দিয়েছে আমি সবার সেবা করছি, আমার প্রভুর সেবা করছি। এই সমস্ত কর্তব্য পালন করে তার মধ্যে ভগবানকে দেখে যদি আপনি ভগবানের চরণে প্রভু যা করেছি সব তোমার অর্পিত করে দিবেন, এটাই হচ্ছে আপনার পুজো। আর এই যে আমরা বাহিরিক দীপ ধূপ ইত্যাদি এগুলো আমরা যে করি, এগুলো বাহিরিক ক্রিয়া, এগুলোও করা দরকার, এগুলো প্রারম্ভিক, এগুলোও করতে হবে। আরতি পুজো এগুলোও করতে হবে, না বলা হচ্ছে না। কিন্তু আমাদের স্থিতিটা কি? আরতি পূজা করতে করতে আমাদের চিন্তা ভাবনা অন্য জায়গায় যাচ্ছে না তো? এইটার কথা বলা হচ্ছে। যদি আপনার ভিতরে চিন্তা যদি ভাগবতিক থাকে, আপনি যখন আরতি করবেন, পুজো করবেন, সাক্ষাৎ ভগবানকে আপনি আরতি করছেন, পুজো করছেন। হ্যাঁ, যদি আপনার ভাবনাই বাইরে থাকে, আপনি বাইরের যা ক্রিয়া করলেন, তাহলে কি হবে? তো সেই বলছে যে শরণাগত, ঘুম আমাদের জোর করে আনাতে হয় না, স্বতঃ স্বাভাবিক শুয়ে পড়বেন, দেখবেন চলে আসবে। সেই রকম তেমনি সাধক সংসার থেকে যখন হতাশ হয়ে যায়, পরমাত্মার আশাও মানে তখনই তিনি স্বতঃ পরমাত্মার ভগবানের শরণাগত হয়ে যান, মানে হৃদয় থেকে, প্রভু আমার আমি আর কিছু করতে পারছি না, আমি আর কিছুই পারছি না। ধরুন শরণাগত কাকে বলে? ধরুন আপনি চুরি করেছেন, যে পালাচ্ছেন, আপনার ভিতরে পিছনে অনেক পুলিশ দৌড়াচ্ছে। লাস্টে যখন আপনি দেখলেন আপনি আর শারীরিকভাবে, মানসিক দিক থেকে আর কোনো দিক থেকে দৌড়াতে পারছেন না, আপনি দাঁড়িয়ে গিয়ে কি করলেন? স্যারেন্ডার করে দিলেন নিজেকে। এইবার আপনার উপরে কিন্তু গুলি আর চলবে, আপনার সাজাও হয়তো কম হয়ে যেতে পারে। সে এই স্যারেন্ডার হয়ে যাওয়া, আপনার যে আমি আর কিছুই, আমার কিছু করার নেই, দুহাত তুলে দিয়েছে, একেই বলা হয় শরণাগত। মানে আপনি পুরোপুরি নিজেকে তার দিকে তাকে দিয়ে দিলেন। মানে এটা আমি একটা উদাহরণ আমি বোঝানোর চেষ্টা করলাম, যে শরণাগত জিনিসটা কেউ বুঝতে পারছে না, ভাবছে যে আমি আমার পাপকে কি করে, আমি অনেক পাপ করেছি, আমি পাপকে নষ্ট করবো কি করে? এই পাপকে নষ্ট যদি তুমি তোমার ভিতরে করার ক্ষমতা থাকতো, বেঁচে থাকতে থাকতে, মরে যাওয়ার পর কি কর্ম ভোগ হবে সেটা পরে, আগে বেঁচে থেকে যে তুমি পাপ ভোগ করছো, সেটা পূর্বজন্মে, তার পূর্বজন্মে, আরো আগে আরো আগে, কত যুগ আগেকার যে পাপ একত্রিত হয়ে আছে, শেষ করতে পারবে না। আর তোমাকে আয়ু দেওয়া হয়েছে কতদিন? 100 বছর, তাও মেরে কেটে 60 ধরে রাখলাম। তাহলে সে 60 বছর বয়সের মধ্যে সে কি করবে যে তার এত পাপকে সে নষ্ট করবে? পাপ সঞ্চিত আছে, আবার করছে।
তাহলে আপনি কোনো দিক থেকে কি আপনার সমস্ত পাপকে আপনি নষ্ট করতে পারবেন? বর্তমানে কি আর মৃত্যুর পরে কি পাপ আপনি নষ্ট করবেন? এই জন্য বলছেন ভগবৎ শরণাগত। যদি রত্নাকর ডাকুর মতো যদি পাপী যদি ব্রহ্মঋষি হতে পারে, তো আপনি এমন কি পাপ করেছেন যে পাপের জন্য আপনি চিন্তা করছেন আমি কি করে আমার পাপকে আমি শেষ করব? এই ভাবনা যদি থাকে তাহলে জানতে হবে দূর দূর পর্যন্ত এখন ভগবান মানে কি সেটাও সে জানে না পূর্ণরূপে। ভগবান তো বলে দিচ্ছেন, যখন যে যত বড় পাপী হোক সে যদি আমার নাম ধরে, আমার চরণাশ্রয় নেয়, তার সমস্ত সঞ্চিত পাপকেও আমি নষ্ট করে দিই, আর সে বর্তমানে যত পাপ তার সব নষ্ট আমি করে দিই, এবং মৃত্যুর পর দেহ ত্যাগের পর সে কিন্তু শুধু আমার এবং আমারই চরণ প্রাপ্ত হয়, সে যত বড় পাপী হোক না, যদি সে পূর্ণরূপে ভগবানের চরণে শরণাগত হয়েছেন। ভগবান, আমি অনেক পাপ করেছি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি আজ আপনার কিচ্ছু করতে হবে না, কোনো সাধনা করতে হবে না, তুমি হৃদয় থেকে ভগবত নাম উচ্চারণ করো, ভগবানের শরণাগত হয়ে যাও, ব্যাস। কি পাপ করেছি আর অনন্ত জন্মের পাপ, কত পাপ আপনি শেষ করবেন? কতদিন সময় দেওয়া হয়েছে আপনাকে? 60 বছর, 70 বছর? 70 বছরে অলরেডি আপনার দেহের বিভিন্ন পরিবর্তন চলে আসবে, আপনি মালাও হয়তো বসে জপ করতে পারবেন না, তাহলে কি করে সাধন মজা দেবে? অর্ধেক দিন তো আপনার, অর্ধেক কিছু বছর আপনার বাল্যকালে চলে গেল, তারপরে যৌবনে পরিবার পরিজন ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকবে, তারপরে বৃদ্ধকাল যখন আসে তখন শারীরিক, তখন আর আপনার ভজন করার কোনো সামর্থ্য রইল না, তাহলে আপনি কি করে আপনার পাপ নষ্ট করবেন? বলছে সম্মুখ হয়ে জীব মহি যাবে। যখনই জীব আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, প্রভু আমি অনেক পাপ করেছি, আমার উপর কৃপা করো, শরণাগত হবেন, আমার কোনো সামর্থ্য নেই, যা কিছু করার প্রভু এবার তোমার চলে। এইবারে প্রভুর দায়িত্ব, সঞ্চিত আগে সব নষ্ট করবে, তারপর বর্তমানে যা করেছে সব কিছু, এক সেকেন্ডও বলা যাবে না, সব কিছু নষ্ট করে দেবে। তাই কেউ নিজের বলে কোনো পাপকে নষ্ট করতে, হ্যাঁ আপনি হয়তো পাপ কিছু নষ্ট করলেন, তীর্থে স্নান করলেন, ব্রত করলেন, পুজো করলেন, এটা হয়তো আপনার কিছু পাপ নষ্ট হলো, মানে সঞ্চিত পাপ, কিন্তু বর্তমানে আপনি কত পাপ করছেন জানেন অজান্তে। সূক্ষ্ম সূক্ষ্ম জীব যাকে আমরা দেখতে পাই না, তারা আমাদের দ্বারা চরণে বা যে কোনো দিক থেকে হয়তো মারা যাচ্ছে। কত পাপ করছি, কত পাপ থেকে আপনি বাঁচেন। তাই নিশ্চিন্ত হয়ে প্রভুর শরণে গেছি, প্রভু যদি নরক পাঠানো হয় নরক পাঠাবে, আর প্রভু যদি স্বর্গে পাঠানো হয় স্বর্গে পাঠাবে, আর প্রভু যদি তার চরণ প্রাপ্তি হয় তিনি প্রাপ্তি করাবেন। পুরোপুরি দায়িত্ব আমার প্রভুর চরণে আমি দিয়ে দিলাম, ব্যাস। পিতামহ ভীষ্ম বলছেন